মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আর আপনার উপকারের জন্যই তৈরি করেছেন। তাহলে আল্লাহ যেহেতু সব কিছু আমার আপনার উপকারের জন্য তৈরি করেছেন, আল্লাহরও আমাদেরকে তৈরি করার একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান আর জমিনের যতগুলো খাজানা আছে সব কিছুকে আমার আপনার পায়ের নিচে দিয়েছেন। বুঝে থাকলে বলবেন, গ্যাস আমাদের পায়ের নিচে না উপরে? জোরে বলেন না, নিচে না উপরে? স্বর্ণ কোথায় থাকে? জমির নিচে না উপরে? তাহলে পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ যা কিছু আছে, স্বর্ণ, রূপা, বালি এবং হীরার মতো দামি দামি পদার্থগুলো সব কিছু মানুষের মাথার উপরে থাকে না পায়ের নিচে থাকে? জোরে বলেন না, মাথার উপরে না পায়ের নিচে? আল্লাহ তাআলা সব কিছুকে আমার আপনার অধীনস্থ করে আমাদের পায়ের নিচে স্থান দিলেন, কিন্তু আল্লাহ চাইলেন তার বান্দা তার কুদরতি পায়ে সিজদা দিবে। তাহলে মুসলমান বুঝে থাকলে বলুন, তারপরেও আমরা আল্লাহ ছাড়া অন্য জায়গায়ও সিজদা দেই কি দেই না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক, তিনি ছাড়া কোনো মালিক নাই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এগুলোকে আমি আল্লাহ নির্দিষ্ট একটা অল্প সময়ের জন্য তৈরি করেছি। তোমরা সকলে মিলে যদি আমার নাফরমানি করো তাহলেও বান্দা আমার কিছু আসে যায় না। আবার তোমরা সকলে মিলে যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলেও আমি আল্লাহর কোনো আসে যায় না। অতএব ভালো মন্দ দুইটাই আমাদের। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দা, আসমান আর জমিনের মধ্যে যা কিছু দেখো সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি বাকি থাকবেন তিনি কে? আরো একটু দিল থেকে বলেন না, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ, যিনি যুল জালালি ওয়াল ইকরাম, তিনি ছাড়া কেউ বাকি থাকবে না। আসমান আর জমিনের সব কিছুই নষ্ট হয়ে যাবে। তাহলে মুসলমান বুঝে থাকলে বলুন, আমাদেরকে নিতান্ত অল্প সময়ের জন্য এখানে পাঠানো হয়েছে, আবার আমাদেরকে চলে যেতে হবে। আমাদেরকে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে চিল্লা বলতে হবে, আছে না নাই? এজন্যই মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে শুরু করেছিলাম মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। বান্দা, তোমরা নিজেদের উপর জুলুম করো না, অন্যায় করো না, অপরাধ করো না।
অর্থাৎ আমি আল্লাহ তোমাদের জন্য গণনা করার জন্য যে 12টা মাস দিয়েছি, তার মধ্যে আমি আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছি। তোর মধ্যে 3টা মাস একসাথে, আরেকটা মাস হলো জমাদিউল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস, মানে হলো রজব। অর্থাৎ মুসলমান ভাইয়েরা, এখন আমরা রজব মাসে আছি। আমাদের একটা সময় আসবে যেদিন থেকে রজব মাস শেষ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, রজব মাস আসার আগে, রজব মাস যখন আগমন করত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবীও দোয়া করতেন, আল্লাহ আমাকে রজব বরকত দিন এবং আমাকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেন। অতএব মুহাদ্দিসিনে কেরাম বলেন, রজব হলো এমন একটা মাস, আমরা যেমন জমিতে চারা রোপণ করার আগে জমিনটাকে প্রস্তুত করি, আমাদেরকেও রজব মাসে ইবাদতের জন্য, চারা রোপণ করার জন্য জমিনটা প্রস্তুত করার দরকার আছে না নাই? আর জোরে চিল্লায় বলতে হবে, আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, রজব হলো ইবাদতের মৌসুমের শুরুর একটা দিক। আপনি যখন ধান খেতে ধান লাগান, তখন আপনি প্রথমে জমিতে পানি দেন, ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করেন। তারপর জমিটা যখন চারা রোপণ করার উপযুক্ত হয়, তখন আপনি চারা রোপণ করেন, আস্তে আস্তে পানি ঢালেন। জমিতে যখন ফসল হয়, ফসলগুলো পেকে যায়, তারপর আপনি ঘরে নিয়ে আসেন। এখানেও 2-3 মাসের প্রয়োজন হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য সামনে একটা মাস দিচ্ছেন, যেই মাসটার নাম হলো রমাদান। ওই রমজান আসার আগেই ইবাদতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করে বুঝবেন, গরমের দিন যখন ফ্যান ছাড়েন, ফ্যানটা যখন বন্ধ করে দেন, তারপরেও 30-40 সেকেন্ড বা 1-1.5 মিনিট ফ্যানটা ঘুরে কি ঘুরে না? জোরে বলেন, ঘুরে কি ঘুরে না? একটা ফ্যান যদি সামান্য একটু সময় ঘুরার কারণে এই ফ্যানটা বন্ধ করার পর 2-3 মিনিট ঘুরে, তাহলে আমি আপনি গোটা 11 মাস গুনাহ করি, রমজান আসলেও আমাদের গুনাহ হয়ে যাবে কি যাবে না? জোরে বলেন না, যাবে কি যাবে না? এই জন্য আল্লাহ তাআলা 3 মাস আগ থেকে আমাদেরকে সতর্ক করে দেন, বান্দা তোমাদের জন্য রমজান মাস আসার পূর্বে শাবান দিলাম, রজব দিলাম। অতএব রজব আসার সাথে সাথেই আমাদের গুনাহ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, রমজান আসার পূর্বে রজবে গুনাহ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করো না, অন্যায় করো না, অত্যাচার করো না। এবার আপনাদের বুঝে আসবে, উদাহরণ দিলে আপনাদের প্রশ্ন হতে পারে, নিজেদের উপর আবার জুলুম করলাম কেমন করে? আমরা বুঝি অন্যের জমি যদি দখল করে নেই, তাহলে তার উপর জুলুম হয়েছে, বুঝি কি বুঝি না? অন্যের নামে যদি মিথ্যা মামলা দেই, তার উপর জুলুম হয়েছে, বুঝি কি বুঝি না? অন্যের কাছ থেকে যদি জবরদস্তি করে টাকা পয়সা নিয়ে আসি, তাহলে তার উপর জুলুম হয়েছে, বুঝি কি বুঝি না? কিন্তু নিজের উপর কেমন করে জুলুম হয়, উদাহরণ দিলে বুঝে আসবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উদাহরণ রেখেছেন। আমরা প্রত্যেকেই জানি
সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একটা ভুল করেছিল। আল্লাহ তাআলা জান্নাতের একটা নির্দিষ্ট গাছের নিকট যেতে নিষেধ করেছেন, তারপর ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিকটও গেলেন এবং ওই গাছের ফলও খেয়ে ফেললেন। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর আদেশ অমান্য হয়েছে কি হয় নাই? জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পর শত শত বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করেছেন। আদম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। কিন্তু শত বছর কান্নাকাটি করার পরেও আল্লাহ আদমকে ক্ষমা করেন নাই। পরবর্তীতে মুসলমান ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন। দোয়া যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও আমাদেরকে শিখিয়েছেন। আদমকে আল্লাহ বললেন, আদম এইভাবে দোয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা। ভালো করে বুঝবেন, এখানে আদম কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা। অতএব প্রথমে স্বীকৃতি দিল আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমার উপর যদি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে বুঝার বিষয় হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। তাহলে প্রশ্ন হলো, নফসের উপর জুলুম কি? ওই যে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে, এটাই হলো নফসের উপর জুলুম। চিল্লায় বলেন, এটাই নফসের উপর। মুসলমান ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে কিনা? তাহলে আমি আপনি যে 5 বার মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে ডাকে, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো বলে মুয়াজ্জিন ডাকে, আমি আপনি যে একবারও গেলাম না, আমরা নিজেদের উপর জুলুম করলাম কি করলাম না? জোরে বলেন না, করলাম কি করলাম না? আমার আপনাকে আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দিয়েছেন, অনেক সম্পত্তির মালিক আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু আমি আপনি যাকাত দিলাম না। তাহলে বুঝে থাকলে বলেন, আমি আপনি আমার নিজের উপর জুলুম করলাম কি করলাম না? আমার আপনার উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। রমজানের মতো এত গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের থেকে চলে যায়, একদিন একটা রোজা রেখে দেখলাম না। তাহলে বুঝে থাকলে বলেন, আমার আপনার আমরা নিজের উপর জুলুম করলাম কি করলাম না?